গাজীপুর চৌরাস্তার সকাল শুরু হয় যানজটে। গেল ৭ বছর ধরে ২.৫ কিলোমিটার জুড়ে বিআরটির ধীরগতির কাজে এই এলাকার মানুষ প্রতিদিনই একই ভোগান্তিতে ভুগছে। বায়ু দূষণ, শব্দ দূষণ আর যানজট যেন স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। না, এই জায়গায় জ্যাম আগে 10 বছর যেভাবে ছিল ঠিক সেম একই জায়গায় একই রকমই ছিল, এটার কোনো পরিবর্তন হয়নি। ধুলাবালি, ময়লা আবর্জনা, ড্রেন ভাঙা, রাস্তা সংস্কারে মানুষের অনেক ক্ষতি হইতেছে। অথচ প্রকল্পের প্রস্তাবে বিআরটি নিয়ে স্বপ্ন দেখিয়েছিল আধুনিক যোগাযোগ ব্যবস্থার। আধুনিক রাস্তা, পরিবহন আর নাগরিক সুবিধা যেন কেবল বিবরণেই সীমাবদ্ধ। যেই সড়ক বিভাগকে দিয়েছিল এই কাজটা করার জন্য, তারা অবকাঠামো বানাতে পারদর্শী। এক্সপ্রেসও একটা অবকাঠামো, আর বিআরটি, এমআরটি এটা কিন্তু পরিবহন ব্যবস্থাপনা। এই বিআরটি জানি না, এই না জানার লোক কখনো না করেনি, কারণ প্রজেক্ট দরকার। দেশের সবথেকে ধীর গতির প্রকল্পের তকমা পাওয়া এই বিআরটি প্রকল্পতে এসে আমরা জানতে পেরেছি যে আর মাত্র 2% কাজ বাকি আছে এই বিআরটি প্রকল্পের। তবে এখানে এসে যেন কথা আর কাজের মিল পাওয়া গেল না। আর যারা কিনা এই রাস্তা ব্যবহার করে চলাচল করবে তারা বলছে প্রতিনিয়তই ভোগান্তি বাড়ছে। ৯৮% শেষ বলেও হয়নি ৮টি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভারের কাজ। পুরোপুরি কাজ শেষ হয়নি একটি স্টেশনেরও। কাজ বাকি ডিভাইডার বসানোর, 10টি ফুটওভার ব্রিজ তৈরি, তবু কাগজে কলমে কাজ এগিয়ে চলেছে। টুকটাক স্টেশনের ত্রুটি আছে, সেগুলো পিডি সাহেব 2 জন আছেন এখানে, রোডস এবং বিবিএর, ওনারা যত দ্রুত সম্ভব এটা করতে পারবে। ২০১২ সালে ২০৪০ কোটি টাকার এই প্রকল্প কয়েক দফায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪,২৬৮ কোটি টাকায়। শেষ করার সময় নির্ধারণ করা হয় ২০২৩ সালের ডিসেম্বর, কিন্তু সেটি হয়নি। সবশেষ বলা হয়েছিল চলতি বছরের আগস্টে কাজ শেষ করা হবে। এবার পুরো কাজ শেষ করার কথা জানালেন আগামী বছরের জুনে। এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। রোববার সকালে গাজীপুরের শিববাড়ি বাসস্ট্যান্ডে বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। এ সময় বিআরটিকে রুগ্ন প্রকল্প আখ্যায়িত করে উপদেষ্টা বলেন, ৪,০০০ কোটি টাকার বেশি ব্যয় করা হলেও প্রকল্পটির সুফল পাচ্ছিল না জনগণ। তো আশা করি যে এই সবার আমাদের এই যে অসম্পূর্ণ যে আয়োজন, এই বিআরটি এটা হয়নি, এটা বিআরটি লেনকে আমরা ব্যবহার করতেছি বিআরটিসি বাস চালু করার জন্য। তো আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে আমরা পূর্ণাঙ্গ বিআরটি চালু করতে পারব। এদিকে বিআরটি লেন দিয়ে শুধু বাস চলাচল করার কথা থাকলেও আপাতত সাধারণ লেনের চাপ কমাতে চলাচল করবে ছোট পরিবহনও। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলবে বিআরটিসি বাস। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রীদের গুনতে হবে ৭০ টাকা। সমপরিমাণ ভাড়া দিতে হবে বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত। প্রপার টাইম ম্যানেজমেন্ট, যেটা সবাই বললো, তারপরে হলো বাস সংখ্যা বাড়ানো, এটা যদি করতে পারে তখন মানুষের আস্থা বাড়বে। এখানে স্পেশাল লাইন থাকলে এটা আমাদের জন্য বেশি সুবিধাজনক হয়। তবে সড়ক বিভাজক বাস স্টেশন ও পদচারী সেতু চলাচলে উপযোগী না করে বাস সার্ভিস চালু করায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে মনে করেন ট্রাফিক বিভাগ। শাহাদাত অফরো, এখন গাজীপুর।